যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হাইরে আমায় করেছে করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাপুর, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাপুর। কে বা আমায় বলবে রে হাই বোকা বহলিয়া, কে বা আমায় বলবে রে হাই জাদু বলিয়া, কে বা আমায় কাছে টেনে, কে বা আমায় কাছে টেনে করবে রে আপন, আল্লাহু করবে রে আপন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাপন। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের চেহারা মলিন হয়ে গেছে। পোলাপানগুলা ডিস্টার্ব করতো, এখন তাদের চোখে কিন্তু সেই ডিস্টার্বের ছাপ দেখা যায় না, শয়তানিও করে না। সবার মনটা মলিন হয়ে গেছে, আমার আর বুঝতে বাকি নাই। শয়তানের ধোঁকায় পড়েও যদি আপনারা বাবা মার মনে কষ্ট দেন, আজকে থেকে আর কোনোদিন বাবা মার মনে কষ্ট দিবেন না। হাত তুলেন সবাই, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা রাকিব হাসান আত-তাহরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে, সকলে পড়ুন আমিন। আমিন। কারণ যাদের হারাইছে ওরা বুঝবে, যারা আছে সে বুঝবে না। দাঁত থাকলে কি দাঁতের মর্ম বোঝা যায় না? দাঁতটা দেখেন না, পরে দেখেন না, দেখবেন আপনি ডেন্টালে হসপিটালে ডাক্তারের কাছে দৌড়াবেন, বেশি বেশি কথা বলুন, ঠিক কিনা? দাঁত থাকলে যেমন দাঁতের মূল্য বোঝা যায় না, বাবা মা থাকলেও দেখবেন বেশি একটা গুরুত্ব দেন, কিন্তু মরে যাওয়ার পরে বেশি গুরুত্ব দেন, কথা বলুন, ঠিক কিনা? ঠিক। গভীর মনোযোগ। মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে বলে, গো ও রাব্বুল আলামিন, আমি আপনার কাছে জানতে চাই, আমি যে জান্নাতে যাইব, আমার জান্নাতে আমার বন্ধু কে হবে? জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের অতিথি আসতেছে, নারায়ে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা মুফতি সাইমুল ইসলাম সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত, এই ফরিদপুরের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।